রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ স্নান করতে চলে গেছিলাম, তারপরে আমি কলেজের জন্য রেডি হয়ে গেলাম। আর রেডি হয়ে আমি দেখছিলাম, মানে অ্যাকচুয়ালি আমার ওই ড্রেসটা ভিজেছিল, তো অন্য ড্রেস পরছিলাম, তো কেমন লাগছিলো সেটা দেখছিলাম। তো আমি এবার বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। তো রাস্তায় যাই জানতে পারি, বেশি দূর যাইনি, জানতে পারি যে আজ বন্ধ ছিল। তো তারপরে আবার রিটার্ন করি। তো বাড়িতে এসে কি করব, সব কাজ তো আমার হয়ে গিয়েছিলো, তো আজ কিছুই ছিল না করার। তো খেয়ে গেছিলাম না, তো খেয়ে নিলাম। খেয়ে তারপরে বৌদিদের বাড়িতে চলে আসলাম। বৌদি আবার লাইভ করছিল, তাই আমি দেখছিলাম আর বৌদির সাথে কথা বলছিলাম। আর এদিকে বৌদি রান্না করছিল, এটা চাল কুমড়োর ঘন্ট বানাচ্ছিল। তার আগে মাছের ঝোল করেছিল। আমি সম্পূর্ণটাই দেখেছি, সম্পূর্ণ লাইভেই ছিলাম। যাই হোক, তারপরে আমি আবার চলে আসলাম আমার জেঠি বাড়িতে। তো এদিকে বৌদির সাথে একটু খুনসুটি হচ্ছিল, একটু মজা করছিলাম, শুয়ে শুয়ে হাসাহাসি করছিলাম। বৌদিকে বলছিলাম এটা আমি আবার ছাড়বো, বৌদি ওটা নিয়ে কিছু একটা এসে করছিল। তারপর আমার অর্ডার চলে আসলাম, বাড়িতে চলে এসেছি। তো চলে আসছে আমার হচ্ছে ডেলি যে ক্রিমটা আমি লাগাই আর কি, সানস্ক্রিন, ওটাই চলে আসছে। আমি অর্ডার দিয়েছিলাম অনেক কিছু, তার মধ্যে এটাই লাস্টে এসেছে। তারপরে আমি যে ঝাড়ু দেওয়া শুরু করলাম। ঝাড়টা দিয়ে আমি একটু রাস্তায় বসেছিলাম। তো দেখলাম মা শাক আর ঝাড়ু নিয়ে আসছিল। ঝাড়ু নষ্ট হয়ে গেছিলো, তো ঝাড়ু কিনে নিয়ে আসছে। আর ওখানেই কার বাড়ির থেকে জানি শাক নিয়ে আসছে, কুচি কুচি শাক। তো ভালোই লাগে খেতে, তো নিয়ে আসছে। তারপরে আমি ঘরে চলে আসলাম। তো এখন আমি সন্ধ্যা দেব, মানে এখন না, একটু পরে দেব। যাই হোক, ঠাকুর ঘরে চলে আসলাম, সন্ধ্যা দিব। ঠাকুর ঘরের অবস্থা দেখো, সব কিছু চুরিয়ে চুরিয়ে ছিল। যাই হোক, সন্ধ্যা দিয়ে আমি যেহেতু ভাত একবারই খাই, তো তারপরে আমি ওটস বানালাম। আমি ওটস খেয়ে নিই, তো ওটস বানালাম। এই কটা জিনিস দিয়ে বানিয়েছি, টমেটো পেঁয়াজ এই কটা জিনিস দিয়েই বানিয়েছি, সেরকম তেল মশলা দিইনি। তারপরে খেয়ে নিয়ে তারপরে মা আচার পেয়েছিল, ওটাই দেখছিলাম। ওদিন আম পেয়েছিলাম, ওই আমেরই আচার আর কি। তো আজকের মতন এখানেই আমার ব্লগ শেষ করছি। ভালো থেকো সবাই, সাবস্ক্রাইব আর লাইক করে দিই।